আচ্ছা শিখা আপু, আপনি কি কোরবানি দেননি? যদি কোরবানি দিতেন তাহলে আপনি ঈদের দিনে বাপের বাড়িতে কেন? আচ্ছা শিখা আপু, আপনি কি রাগ করে চলে এসেছেন বাড়ি থেকে? রাগ করে চলে না এলে ঈদের দিন চাঁদ রাতে আপনি বাপের বাড়িতে কি করছেন? আবার অনেকেরই প্রশ্ন, ঈদের দিনে আপনি বাপের বাড়িতে কেন? কেন এসেছেন বাপের বাড়িতে? তো এরকম অনেকেরই কমেন্টস কাল থেকে আমি পাচ্ছি। তো আজকে সেগুলোরই উত্তর দিব। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। তো প্রথমে বলি, আসলে আমার বাপের বাড়িতে আসা নিয়ে আপনাদের এত কেন সমস্যা, এটা তো আমি বুঝতে পারি না। একটা পরিবারের মানুষের মধ্যে সম্পর্ক যদি ভালো থাকে, তাদের বন্ধন যদি অটুট থাকে, তাহলে সেটা কি খারাপ? আর সেটাকে আপনারা এরকম খারাপ চোখে দেখেন কেন? আর আমার বাপ ভাই আমাকে যদি ভালোবাসে, তারা যদি তাদের সবসময় সুখে দুঃখে তাদের পাশে আমাকে পায় বা আমার পাশে আমি যদি তাদেরকে পাই, এটা কি খুবই খারাপ? আর এটাকে কেন আপনারা খারাপ চোখে দেখেন? আমি যদি আমার বাবা মা ভাই ভাবি সবাইকে নিয়ে সুখে থাকি ভালো থাকি, বা আমার বাবা মা ভাই ভাবি যদি আমাদের নিয়ে সুখে থাকে ভালো থাকে, এটাতে কেন আপনাদের সমস্যা? আর আপনারা কেন অন্যের ভালো দেখতে পারেন না? কিছু কিছু ভাই আপু আছে যারা আমাদের ভালো, আমাদের সুখ, আমাদের হাসি, এসব কিছু তারা সহ্যই করতে পারে না। আমরা মনে হয় তাদের কোনো পাকা ধানে মই দিয়েছি, সেই জন্যই নাকি। তো যাই হোক, ওইসব কথা বাদ দিই। আমি কেন কাল থেকে বাপের বাড়িতে আছি সেটাই আপনাদের একটু জানাবো। তো আজকে কেন বাপের বাড়িতে আছি সেটা আজকে ক্লিয়ার করি। আর কালকে কেন বাপের বাড়িতে ছিলাম, কালকে সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কেন ছিলাম। তো গতবার কোরবানি ঈদেও কিন্তু আমি আর আমার ভাই দুজনে মিলে একটা গরু কোরবানি দিয়েছিলাম। তো সেই গরুটা আমাদের ওইদিকেই কেনা হয়েছিল, আর সেই জন্য গরুটা আমাদের বাড়িতেই ছিল, আর আমাদের ওখানে কোরবানি করা হয়েছিল। আর ওখান থেকে মাংস আমার বাবার বাড়িতে পাঠানো হয়েছিল। তো এবারও আমি আমার ভাইয়ের সাথে একই সাথে দুজনে একটা গরু কোরবানি দিচ্ছি। আর শুধু আমি আর আমার ভাই না, আমাদের সাথে কিন্তু মেঘনার মাও আছে, আর গরুটাও কিন্তু মেঘনার মায়ের গরু। তো আমি, আমার ভাই আর মেঘনার মা তিনজনে মিলে গরুটা কোরবানি দিয়েছি। তো সেই জন্য ঈদের দিন সকালবেলা উঠে নামাজ পড়ে তারপর চলে গিয়েছি বাপের বাড়িতে। সেখানে গিয়ে ভাই ভাবিকে সালাম দিয়েছি, সালামি নিয়েছি। তারপর এই যে গরু কোরবানি হইলে কোরবানির মাংস বাড়িতে নিয়ে এসে সব ভাগাবাটি করে দিয়ে তারপরে এই যে রান্না করছি। রান্না বান্না শেষ করতে কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে, আর সবাইকে খাইয়ে দিয়ে তারপর সবার শেষে সব কাজ সেরে এই যে আমি খেতে বসেছি। তো যা হোক, সব শেষে একটাই কথা বলবো, যে আপনাদের বাজে কমেন্টসে কখনোই আমাদের ভাই বোনের সম্পর্ক নষ্ট হবে না। তো যারা যারা আমাদেরকে ভালোবাসেন তাদের বলি, আপনারা সারা জীবন এভাবেই আমাদের দোয়া করবেন, আমাদের ভাই বোনের সম্পর্ক যেন সারা জীবন এরকমই থাকে। আর সামনে বছর আল্লাহ বাঁচায় রাখলে আমরা যেন আবারও এইভাবেই একসাথে দুই ভাই বোন কোরবানি দিতে পারি। তো সবাই